এখন করতে চলেছি সুজির হালুয়া। যেহেতু ওটা ঝাল করব, মিষ্টি দেব না, তো দেখো প্রথমে আমি গ্যাসে ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে দিলাম দেখো একটু সামান্য সাদা তেল। লঙ্কা নিয়ে তেলের মধ্যে আমি এটাকে অর্ধেক করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটুখানি লাল লাল হয়ে এলে আমি এখানে হালকা একটু সর্ষে দিয়ে দিলাম তেলে। দেখো তেলের মধ্যে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি কারি পাতা। তো কারি পাতা ফ্লেভার দিচ্ছি সুজিটা। ঠিক আছে, এবার সুজিটা হচ্ছে পরিমাণ বুঝে দেবে তোমরা কতটা তৈরি করবে, কজনার খাওয়ার মতো। আমি ধরো এখানে এই ধরো 3-4 চামচ দিয়েছি। ঠিক আছে, যাদের বেশি মনে হবে যে মেম্বার বেশি আছে তারা একটু বেশি করেই দিতে পারো জিনিসটা। সিম করেই ভাজতে হবে, অল্প আছে একটু। দেখো হালকা ব্রাউন ভাবে ভাজাটা করে নিলে দেখো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি সামান্য করে একটু জল দিয়ে দিলাম। দেখো দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প হালকা করে, আর সঙ্গে দিচ্ছি দেখো অল্প করে সল্ট। ঠিক আছে, এবার দেখো প্রায় হয়ে এসছে এটা সুজিটা। তো আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি জাস্ট হালকা করে একটু ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারটার জন্য। এটা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো দেখো এটা কিন্তু এটা আমি নামিয়ে দিয়েছি। তোমরা সুজির উপমা বলতে পারো, সুজির এখানে হালুয়া বলতে পারো। তো জানি না তোমরা কারা কারা পছন্দ করো, এটা খেতে ভীষণই ভালো লাগে। এটা তুমি সকালে ব্রেকফাস্টে খেতে পারো, স্ন্যাক্সে খেতে পারো। ঠিক আছে, তোমাদের কাদের কাদের ভালো লাগলো আইডিয়াটা তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। টাটা।